অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে ছিল টিঙ্কু নামের এক দুষ্টু ছেলে। টিঙ্কু সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়াত আর মজার মজার কাণ্ড ঘটাত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ টিঙ্কু যেমন দুষ্টু ছিল তেমনই ছিল মিষ্টি আর হাসিখুশি। একদিন টিঙ্কু তার বন্ধুদের সাথে নদীর ধারে খেলছিল। খেলতে খেলতে তারা দেখল নদীর ওপারে একটা বিশাল বড় গাছ। গাছটা এত বড় যে তার মাথা মেঘ ছুঁয়ে আছে বলে মনে হচ্ছিল। টিঙ্কু এর আগে এত বড় গাছ দেখেনি। সে তার বন্ধুদের বলল, চল ওই গাছটা দেখে আসি। বন্ধুরা প্রথমে রাজি হচ্ছিল না। তারা বলল, ওই গাছটা অনেক দূরে আর নদীও অনেক গভীর। কিন্তু টিঙ্কু নাছোড়বান্দা। সে বলল, ভয় পেলে চলবে, চলো তো। অনেক কষ্টে টিঙ্কু আর তার বন্ধুরা একটা ছোট নৌকা জোগাড় করল। এরপর তারা সবাই মিলে নৌকা বেয়ে চলল সেই বিশাল গাছের দিকে। নদী পার হতে তাদের বেশ সময় লাগল। যখন তারা গাছের কাছে পৌঁছাল তখন বিকেল হয়ে গেছে। গাছটা সত্যি অনেক বড় ছিল। তার গোড়ায় ছোট ছোট কুঠুরি ছিল, যেখানে নানা রকম পাখি আর কাঠবিড়ালি বাস করত। টিঙ্কু আর তার বন্ধুরা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ টিঙ্কু দেখল গাছের একটা ডালে একটা ছোট্ট পাখির বাসা। বাসার ভেতরে একটা ডিম। টিঙ্কু ডিমটা দেখতে পেয়ে খুব খুশি হল। সে ভাবল, ইস, যদি এই ডিমটা থেকে একটা ছোট্ট পাখি বের হতো। তার বন্ধুরা বলল, টিঙ্কু, ওটা পাখির ডিম, ওটাকে ছোঁয়া ঠিক নয়। টিঙ্কু তাদের কথা শুনল না। সে ডিমটা নিতে গেল। যেই না সে ডিমটা ধরতে গেছে, অমনি গাছের ওপর থেকে একটা কোকিল এসে কুক কুক করে ডেকে উঠল। কোকিলের ডাক শুনে টিঙ্কু ভয় পেয়ে হাত সরিয়ে নিল। ডিমটাও নিচে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু টিঙ্কু কোনো মতে সেটা ধরে ফেলল। কোকিলটা তখন টিঙ্কুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। টিঙ্কু বুঝল কোকিলটা তাকে শেখাতে চাইছে যে কোনো কিছু নেওয়ার আগে ভাবতে হয় সেটা কার জিনিস। টিঙ্কু লজ্জিত হল। সে ডিমটা আবার সাবধানে বাসায় রেখে দিল। এরপর সে আর তার বন্ধুরা কোকিলের সাথে কিছুক্ষণ গল্প করল। কোকিল তাদের গাছের নানা গল্প শোনাল। টিঙ্কু আর তার বন্ধুরা সেদিন নতুন কিছু শিখল। তারা বুঝল প্রকৃতিতে সবারই একটা জায়গা আছে আর কাউকে কষ্ট দিতে নেই। সন্ধ্যার আগে তারা সবাই নিজেদের গ্রামে ফিরে এল। টিঙ্কু সেদিন থেকে আরও ভালো ছেলে হয়ে গেল। সে আর কখনো কারো জিনিস না বলে নিত না, আর প্রকৃতির প্রতি আরও যত্নশীল হয়ে উঠল। গল্পটা তোমার কেমন লাগলো? Subscribe to my channel.